একদিন গোলকেশ্বর শ্রী নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের রাস করার ইচ্ছে হলে নিজের ডান অঙ্গ থেকে কিছু গোপিকার ও বাম অঙ্গ থেকে তার প্রধান নায়িকা শ্রী রাধারানীর সৃষ্টি করলেন। এমনকি একদিন যখন শ্রীকৃষ্ণ সকলের সাথে রাস করছিলেন এবং শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে তার চেখে দেখা একটু মাখন শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত শ্রীদামা এসব দেখে রেগে গিয়েছিলেন। এমনকি কিছু সময়ের জন্য যখন শ্রীকৃষ্ণ বিশ্রাম নিতে চাইলে তাকে গৃহের দরজার সামনে দাঁড় করিয়ে তাকে দ্বাররক্ষী হিসাবে নিযুক্ত করলেন, যাতে কেউ তাকে সেই সময়টুকু বিরক্ত করতে না পারে। কিন্তু শ্রীকৃষ্ণের মনে মনে শ্রী রাধারানীকে স্মরণ করায় শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের কাছে যেতে চাইলে শ্রীদামা শ্রী রাধারানীকে বাধা দিয়ে শ্রাপ দেন যে আগামী 100 বছর পর্যন্ত তিনি গোলক থেকে দূরে মৃত্যুলোকেই থাকবেন এবং শ্রীকৃষ্ণকে ততদিন পর্যন্ত ভুলেই থাকবেন। তাই দাপর যুগে শ্রী রাধারানী পূর্বজন্মের সব কথা ভুলে গেলেও শ্রীকৃষ্ণকে নতুন করে ভালোবেসে তাকে বিবাহ করতে চাইলে শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করেন যে তারা আসলে একই সত্তা, অর্থাৎ এক অঙ্গের দুই রূপ। কিন্তু শ্রী রাধারানী সে কথা বুঝতে না পারায় যখন শ্রী রাধারানী একটু অন্যমনস্ক হন, শ্রীকৃষ্ণ তার থেকে একটু সরে গিয়ে পিছন ফিরে শ্রী রাধারানী দেখেন ততক্ষণে শ্রীকৃষ্ণ শ্রী রাধাতে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। তখন শ্রী রাধা তার এবং শ্রীকৃষ্ণের আসল সত্য বুঝতে পারেন যে তারা দুজনেই আসলে একজনই, অর্থাৎ এক আত্মার দুই স্বরূপ। বিবাহ দুই আত্মার মিলন, এক্ষেত্রে সেটা কী প্রকারে সম্ভব?